This call is now being recorded. ওকে, সো কোনটা হোমওয়ার্ক দিয়েছিলাম কালকে? এই পেন্টের অঙ্কটা 6-5। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তো ওটাই আমরা করি আগে। So let's start with the problem 6.5. So here you can see that there is a 1.2 kg wooden block is used for level support of a 9 kg can of tin. So a can of paint. So there is a can of paint that has been placed on a wooden block, and we have to determine the magnitude and direction of the frictional force exerted by the roof surface on the wooden block. So roof surface means the inclined plane, whatever is the frictional force between the inclined plane and the wooden block, that we have to determine. And number B is the total force exerted by the roof surface on the wooden block. So whatever is the total force that is being exerted by the wooden surface on the wooden the roof surface on the wooden block, so whatever is there between the wooden surface and the inclined plane, that we have to determine. So etar jonno amra ekটু let us draw the free body diagram of the things. Sir, can you share the screen? হয়েছে? Yes, sir. হ্যাঁ স্যার। Okay. So this is the inclined plane. আগে ব্লকটা এঁকে নি। So blockটা, as you can understand, I am just drawing the two things together actually. So আমরা just এখানে we are assuming যে তাদের যে মানে CG আছে, since the weight will be acting from the CG of the two weights, the can as well as the wooden block. So যেহেতু CG টা aligned আছে, আমরা ধরে নিচ্ছি যে total weight টা it's like acting downwards, আমরা সেটাকে add on করে নিচ্ছি, ঠিক আছে? So এইখানে যে weight টা আছে, so what is the total weight of the two things? So the total weight of the two things is 9 plus 1.2, ঠিক আছে? So this total weight, so that will be acting through the CG of the system. So that will be actually the total weight will be 9 plus 1.2 into, this is M into G. G means 9.81. So this is the total weight acting downwards. আর কি আছে, এই অ্যাঙ্গেলটা, this inclination অ্যাঙ্গেলটা দেওয়া আছে, এই inclination অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার থিটা। দেখি কত দেওয়া আছে। সো এইটা তোমার জাস্ট এইভাবে দেওয়া আছে, আর সারফেস বিটুইন দ্য মিউ এস টা দেওয়া আছে। সো মিউ এস ইজ ইয়োর 0.90। সো এই যে সারফেসটা আছে এর মিউ এস টা দেওয়া আছে 0.90, আর এই যে ইনক্লিনেশন অ্যাঙ্গেলটা, সো দিস ইনক্লিনেশন অ্যাঙ্গেল ইজ ডেসক্রাইবড। সো এই ডেসক্রিপশনটা কত আছে দেখো, এই ডেসক্রিপশনটা হচ্ছে দিস ইজ, এটা বলা আছে হচ্ছে 4/12 মানে 1/3 অ্যাকচুয়ালি। সো এটা কত হবে? সো এটাকে আমি যদি রিডিউস করে নিই 4/12, তার মানে হচ্ছে তোমার 4 3 যা 12। সো দিস উইল বি অ্যাকচুয়ালি √10, ঠিক আছে? 3 স্কয়ার 9 প্লাস 1 √10। সো আচ্ছা, এখানে আমরা যদি ফোর্স সিস্টেমস গুলোকে আঁকি, তাহলে কি কি ফোর্সেস এখানে অ্যাক্ট করছে? সো লেট দিস বি দ্য কন্টাক্ট সারফেস। তাহলে কন্টাক্ট সারফেসে এইখানে একটা নর্মাল রিঅ্যাকশন থাকবে N। সো দিস ইজ দ্য নর্মাল রিঅ্যাকশন N। আচ্ছা, আর কি আছে? ওয়েটটা এখান দিয়ে অ্যাক্ট করছে, দ্য ওয়েট ইজ অ্যাক্টিং অন দিস সাইড। আর কি ফোর্স আছে এখানে? তাহলে এর ন্যাচারাল টেন্ডেন্সি হচ্ছে টু স্লাইড ডাউন। তাহলে এর ন্যাচারাল টেন্ডেন্সি যেহেতু ইজ টু স্লাইড ডাউন, সো দ্য ফ্রিকশনাল ফোর্স উইল বি অ্যাক্টিং আপওয়ার্ডস। সো লেট দিস বি দ্য ফ্রিকশনাল ফোর্স F। আর কি আছে? হ্যালো, আর কি আছে? আর তো কিছু নেই মনে হচ্ছে। সো আমরা এটাকে একটু সিম্পলিফাই করে নিই আর একটু, যদি বুঝতে যদি কারোর অসুবিধা হয়। তাহলে এইটা হচ্ছে তোমার নর্মাল রিঅ্যাকশনটা N, এইখান দিয়ে তোমার ওয়েটটা অ্যাক্ট করছে mg। আচ্ছা, এইদিকে তোমার ফ্রিকশনাল ফোর্সটা আছে। সো ইন দিস সাইড ইউ আর হ্যাভিং দ্য ফ্রিকশনাল ফোর্স F। আর সো আমরা এই ডাইরেকশনটাকে নর্মাল ডাইরেকশন ধরছি, আর এই সরি ট্যানজেনশিয়াল ডাইরেকশন ধরছি, আর এই ডাইরেকশনটাকে আমরা নর্মাল ডাইরেকশন ধরছি। সো লেটস নাও ব্যালেন্স দ্য থিংস। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে থিটা। সো ইফ উই কুড রাইট, সো আমরা যদি ইকুয়েশনস গুলো লিখি, সো ইফ উই রাইট দ্য ইকুয়েশনস অফ ইকুইলিব্রিয়াম, সো সিগমা fx ইজ ইকুয়াল টু 0। তাহলে fx ইজ ইকুয়াল টু 0 হলে, বা fx না সরি x মানে এখানে ধরো আমি t টা ধরছি। সো সিগমা ft ইজ ইকুয়াল টু 0। সো হোয়াট উইল বি হ্যাভিং ইজ, তাহলে mg দুটো কম্পোনেন্ট থাকবে। সো দিস উইল বি ইয়োর mg
So this one, so this is theta means this is theta. So this will be actually mg cos theta, or along the plane component will be mg sin theta. So this will be actually mg sin theta minus f, that is equal to 0. ঠিক আছে, হ্যাঁ দেখবো। So f that is equal to mg sin theta, তাহলে f টা এখান দিয়ে আমরা ক্যালকুলেট করতে পারছি। So put all the values. So this is 9 plus 1.2 into g is 9.81 into sin theta. Sin theta is perpendicular by hypotenuse. So 1 divided by root 10. So এটাকে একটু ক্যালকুলেট করো, see what is the value of the frictional force coming out to be Newton. 31.66. So this is 31.6 Newton. আর আমাদেরকে যদি নর্মাল ফোর্সটা বের করতে হয়, নর্মাল রিঅ্যাকশনটা, তাহলে সিগমা এফ, তোমার এটা হবে এন ডাইরেকশন, ঠিক আছে? সো সিগমা এফ এন ইজ ইকুয়াল টু 0, তাহলে সিগমা এফ এন ইজ ইকুয়াল টু 0 হলে এন মাইনাস এম জি কস থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু, আর তো কোনো ফোর্স নেই মনে হচ্ছে এদিকে, সো দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তোমরা এনটা বের করে নাও। সো এন ইজ ইকুয়াল টু এম জি কস থিটা। সো এম জি কস থিটা মানে 9 প্লাস 1.2 into 9.81 into cos theta. Cos theta is base by hypotenuse, so 3 by root 10. So 3 divided by root 10. তাহলে এখান থেকে বের করো কত আসছে, এটা নিউটনে দেখো। 94.98 Newton. 55. হ্যালো, 94.98. 94 পয়েন্ট, Yes, sir. এটা কত আসছে? 94.9. নরমাল রিঅ্যাকশনটা 94.9, 94.9. হ্যাঁ 94.98 নিউটনস। আচ্ছা, সো এইখানে আমাদেরকে, so what will be the maximum or the limiting value of the frictional force? So let us find out the maximum or the limiting value of the frictional force. তাহলে সেটা কত আসছে দেখো। সো ম্যাক্সিমাম ভ্যালু এফ ম্যাক্স বা এফ এস যাই বলো, সো এফ ম্যাক্স দ্যাট ইজ ইকুয়াল টু কত আসছে, মিউ এস ইন্টু এন। So mu s is given to be 0.9 into 94.98. ঠিক আছে? 85.49 এটা আসছে। কত, এটা কত আছে? So it is coming 85.49. out to be 85.4 Newton. So F max টা দেখো, আমাদের যে frictional force from the equations of equilibrium, it came out to be 31.6. So this F is actually less than F max. So the motion of the body is yet to start. ঠিক আছে? So the frictional force will be 31.6, not the other value, not mu SN. Clear? Yes, sir. বোঝা যাচ্ছে? Yes. So since what we got from the equations of equilibrium, so since the F value that we got from the equations of equilibrium is actually less than Fs, so the body is still at rest. There is no impending motion or no motion of the body. So the body is still at rest. So the frictional force will be what we got from the equilibrium equations itself. So that was 31.6 Newton. So this one will be the answer. ঠিক আছে? Hello? Yes, sir. Yes, sir. So next কি বের করতে বলেছে এখানে দেখো। So next we are supposed to find out the total force exerted by the roof surface on the wooden block. So total force exerted by the roof surface. Normal force আর frictional force resultant. So সেটা আমরা যদি ক্যালকুলেট করি, 100.1 আসছে স্যার। এটা আপওয়ার্ডস দিয়ে দিয়েছে, ঠিক আছে? মানে শুধু আপওয়ার্ড ফোর্সের ভ্যালুটাই দিয়েছে। মানে এই যে আনসারটা দিয়েছে 100.1 নিউটন আপওয়ার্ড ফোর্স, মানে তোমরা এখানে জাস্ট এই মানে হোয়াট এভার ইজ দ্য ওয়েট অফ দি বডি সেটা ক্যালকুলেট করলেই হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? মানে এইখানে অ্যাকচুয়ালি মানে হোয়াট এভার ইজ দ্য, মানে কি বলবো, এর যদি আমি মানে ইনক্লাইন প্লেনের আমি যদি এটা আঁকি, মানে সো ইফ আই ড্র দিস ফর দি ইনক্লাইন প্লেন, মানে আমরা তো ওই ফ্রি বডি অফ দ্যাট এঁকেছি, সো আমরা যদি ইনক্লাইন প্লেনের জন্য আঁকি, সো এইখানে একটা ফোর্স অ্যাক্ট করবে, সো লেট দিস বি পি।
সো এখানে অ্যাকচুয়ালি জাস্ট আপওয়ার্ড ফোর্সের ইয়েটাই দিয়েছে, সো দিস পি, সো দ্যাট উইল বি দ্য ওয়েট অফ দি বডি ইটসেলফ, ঠিক আছে? সো পি দ্যাট উইল বি অ্যাকচুয়ালি ওয়েট অফ দি বডি, তাহলে ওয়েট অফ দি বডিটা কি 10.2 ইন্টু 9.81, সো দেখো এটা কত আসছে, সো দিস ইজ 100.1 নিউটন 100.2 in the upward directions, ঠিক আছে? স্যার সো আমরা নেক্সট প্রবলেমটাতে যাচ্ছি 6.6 এ। সো 6.6 এ দেখো there is a force, স্যার the magnitude, হ্যাঁ বলো। স্যার এটাতে এই যে আপওয়ার্ড ফোর্সটা ওয়েটের সমান এই জন্য হলো না, কারণ নর্মাল আর ফ্রিকশনটা ইন্টারনাল কনসিডার করে নিয়েছিল। হ্যাঁ, নর্মাল আর ফ্রিকশনটা ইন্টারনাল কনসিডার করেছে, কিন্তু আমার মনে হয় এটা ইনক্লাইন ইয়েটা দিলেই ভালো হতো। আমার মনে হয় ওরা যেহেতু আপওয়ার্ড ফোর্সটাই দিয়েছে, আমরা সেটাই জাস্ট ক্যালকুলেট করছি, ঠিক আছে? ঠিক আছে মানে এখানে যে আনসারটা দিয়েছে সেই আনসারটা তোমার ইয়েটাই দিয়েছে, মানে ওই 100.1টা হচ্ছে যে আপওয়ার্ড ফোর্সটা যেটা, সেটা আমাকে ক্যালকুলেট করতে দিয়েছে, ঠিক আছে? স্যার। হুম। সো আচ্ছা, নেক্সট প্রবলেমটা কি দিয়েছে দেখো, the magnitude of the force P is slowly increased. Does the homogeneous block of mass M slip or tip first? State the value of P which would স্যার এটা cause ট্রাই slip করব, of- হ্যাঁ, ফার্স্টে ট্রাই করব একটু। তুমি একটু ইয়ে মিউট করো, আমার মনে হয় সেটা বেটার হবে। মানে এখানে তো আমি একটা ক্লাসকে টিচ করছি, তো সো মানে তুমি ট্রাই করতেই পারো, মানে লেট আদার্স ফলো হোয়াট আই এম টেলিং। সো সবাই যদি একটু মিউট করো ভালো হয়। অফকোর্স যখন তোমাদের কোয়েশ্চেন্স থাকবে অলওয়েজ ইউ ক্যান আস্ক। আচ্ছা, সো 6/6 প্রবলেমটা দেখো, সো there is a magnitude of force P that is slowly increased. So এই কেসে দেখো there are actually two contact points. একটা contact point is at the point B and there is a contact point at the point C. So whenever you are actually applying the force P, there can be two cases. There can be two cases, মানে B আর C both remain in contact and there can be slipping of the surface. মানে total unitটা it starts moving on the left side, on the right side. আরেকটা কেস হতে পারে, there can be a different case that is like whenever you are applying the force capital P at the point A, the point B may tip, মানে it may actually lift, মানে বডিটা ওভারটার্ন হয়ে যেতে পারে, মানে about the point C you can get a moment. বুঝতে পারছো? মানে এখানে দুটো কেস হতে পারে, either the total unit can sleep as a unit, মানে B and C, both the points actually remain in contact with the ground and the total block actually that slides as a total unit on the right side. That can be one case. সো সেইটাকে আমি বলছি স্লিপিং অফ দি ব্লক। ইট ক্যান টোটালি স্লিপ, মানে বি আর সি এর মধ্যে কোনো দেয়ার ইজ নো মানে লস অফ কন্ট্যাক্ট এট দি সারফেস পয়েন্ট, এট দি কন্ট্যাক্ট পয়েন্টস বি এন্ড সি। বোঝা গেছে? আর আর Yes. নেক্সট কেস যেটা হতে পারে টিপিং কেসটা হচ্ছে কি, ইন দ্য কেস অফ টিপিং হোয়াট ক্যান হ্যাপেন ইজ দ্য পি লোড ইট ক্যান রিচ এ সার্টেন ভ্যালু যখন দ্য পয়েন্ট বি উইল অ্যাকচুয়ালি লিফট আপ, ঠিক আছে? সো দ্য point B will lift up and the C will act as the moment center, মানে the body will totally overturn about the point C instead of slipping. তো কোনটা আগে হবে, মানে if I apply a load, so এই লোডটা আমি যদি state the value of P, মানে এইখানে actually value of P is the মানে determining factor, whatever is the value of P, that is the determining factor, the mu s value is also given. বোঝা গেছে? Yes. ইয়েস স্যার Hmm. So let us check whether the body will sleep or tip. So that is heavily dependent on the force you are applying and heavily dependent on the mu s value. So দেখি কিভাবে সেটা dependent. আচ্ছা, so আমরা প্রথমে, so let us assume that initially let us assume that there is sleeping at the contact points B and C. So assuming sleeping at the contact points, ছোট করে লিখছি, so we are assuming that there is sleeping at the points B and C. তাহলে আমি যদি ব্লকটাকে আঁকি, so the block looks like something this. তো আমি এখানে একটা, আচ্ছা দাঁড়াও আগে জিনিসটা আঁকি, তারপরে এর একটা অ্যাক্সেস সিস্টেম আমাকে ডিফাইন করতে হবে।
আমাকে একটু 10:50 মনে করেই দেবে সিআর, হ্যাঁ, নাহলে ওইখানে মিস হয়ে যাবে। আচ্ছা, এই পয়েন্ট গুলো টোটালি কিন্তু কন্ট্যাক্টে নেই, অনলি দিস পয়েন্ট ইজ ইন কন্ট্যাক্ট, মানে এখানে আমি জাস্ট একটা এঁকে দিচ্ছি, ঠিক আছে? সো এই দুটো পয়েন্ট কিন্তু কন্ট্যাক্টে আছে, এখানে যাই থাক না থাক এখানে এই দুটো পয়েন্ট কন্ট্যাক্টে আছে, টোটাল জায়গাটা কিন্তু কন্ট্যাক্টে নেই। So এই যে বি পয়েন্টটা আছে, এই যে সি পয়েন্টটা আছে, so at the B point you will be having, so since I am assuming that the body is actually sleeping, not tipping, মানে কোনো পয়েন্টটা it's not getting lifted up, neither the point B neither the point C is actually getting lifted up, so at both the points you will be having some normal reactions। তাহলে এই B পয়েন্টের যে normal reactionটা, let us call it as NB, আর C পয়েন্টের যে normal reactionটা সেটাকে আমি ধরে নিচ্ছি NC। তাহলে এটা যদি total as a unit it slides on the right side, so at both the contact points you will be having frictional forces on the opposite side। তাহলে এইখানে যে frictional forceটা হচ্ছে, let us assume that to be FB, আর এইখানে যে frictional forceটা হচ্ছে সেই frictional forceটাকে let us assume it to be FC। ক্লিয়ার? আচ্ছা, আর কি অ্যাক্ট করবে? আর এই টোটাল ব্লকটার একটা মাস আছে, তাহলে এই টোটাল ব্লকের যে মাসটা সেটা হচ্ছে এর সিজি থেকে অ্যাক্ট করবে। তাহলে wherever is like the CG of the body, ধরো এইখানে তোমার ব্লকটা সিজিটা আছে, তাহলে এর যে টোটাল ওয়েটটা এমজি, এটা ডাউনওয়ার্ড অ্যাক্ট করছে। আচ্ছা, আর কি ফোর্স আছে? আর কোনো ফোর্স এখানে নেই, তাই তো? হ্যালো, ইয়েস স্যার। হ্যাঁ পিটা আঁকা হয়নি, ঠিক বলেছো, হ্যাঁ পিটা আঁকছি আমি, এইখানে দেখছি, হ্যাঁ ঠিক আছে, পিটা থাকবে এখানে। তাহলে এইখানে একটা এ পয়েন্টে একটা পি ফোর্স আছে, এই পি ফোর্সের ইনক্লিনেশন, এই অ্যাঙ্গেলটা তোমার দেওয়া আছে, এটা ফিক্সড অ্যাঙ্গেল, এটা 30 ডিগ্রি। আচ্ছা, আর কি আছে? আচ্ছা, এই ডিস্টেন্সেস গুলো দেওয়া আছে, সো দিস ডিস্টেন্স ইজ ডি। আচ্ছা, যেহেতু এটা একটা মানে কি বলবো, ইটস আ হোমোজিনিয়াস টাইপ অফ ব্লক, মানে হোমোজিনিয়াস ব্লক বা বক্স, তাহলে তোমার যে ওয়েটটা আছে সেটা, দিস টোটাল লেন্থ ইজ 2d, তাহলে তার হাফে অ্যাক্ট করবে, তাহলে টোটাল ওয়েটটা যেখানে অ্যাক্ট করবে দ্যাট ইজ অ্যাকচুয়ালি এইটুকু হচ্ছে স্মল ডি আর এইটুকু হচ্ছে স্মল ডি। ক্লিয়ার? Yes, sir. ইয়েস স্যার। দিস ইজ দ্য ফোর্স সিস্টেম। আচ্ছা, এখানে আমরা একটা জাস্ট মানে কনসিডার করে নিতে পারি, মানে একটা কি বলবো, এক্স ওয়াই অ্যাক্সেস সিস্টেম, আমরা যেহেতু আমরা ইকুইলিব্রিয়াম ইকুয়েশনস লিখবো, আর এখানে সিন্স ইউ ডোন্ট হ্যাভ এনি মানে অ্যাক্সেস সিস্টেম ডিফাইন্ড, সো এখানে তুমি একটা জাস্ট অ্যাক্সেস সিস্টেম, whenever you are doing the problem it's best that you define the access system for that। তো এখানে তুমি কোথাও একটা like anywhere for your convenience তুমি এটাকে এঁকে নিও। So this is the x direction, this is the y direction, আর the anti-clockwise moments that we always take as the positive, মানে as per our convention। So let's write the equations of equilibrium, so sigma fx that is equal to 0, তাহলে সিগমা এফএক্স ইজ ইকুয়াল টু 0 হলে কি হবে? এফএক্স এক্স ডাইরেকশনে কি কি ফোর্সেস আছে দেখো, সো এক্স ডাইরেকশনে ইউ আর হ্যাভিং পি কস 30, তাই তো? Yes, sir. আর হোয়াট এলস? মাইনাস এফ বি মাইনাস এফ সি দ্যাট ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার? Yes, সো sir. আই এম ইনক্রিজিং, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, সো আই এম ইনক্রিজিং দ্য ভ্যালু অফ পি, তো আমি এই ভ্যালুটাকে দেখো ইনক্রিজ করতে করতে যাচ্ছি, সি স্লোলি ইনক্রিজ, তাহলে আই এম জাস্ট কনসিডারিং দ্য পয়েন্ট ওয়্যার অ্যাকচুয়ালি দ্য বডি ইজ অন দি ভার্জ অফ স্লিপিং। ঠিক আছে, তো এট দি পয়েন্ট ওয়্যার দ্য মোশন ইজ ইম্পেন্ডিং, সেই পয়েন্টে তোমার এফবি গুলো কত হবে, এফবি এন্ড এফসি গুলো কত হবে? সো এফবি উইল বি ইকুয়াল টু মিউ এস ইনটু এনবি এন্ড এফসি উইল বি ইকুয়াল টু মিউ এস ইনটু এনসি, মানে পিটাকে আমি ইনক্রিজ করছি, সো আই এম জাস্ট ইনক্রিজিং পি স্লোলি, সো অ্যাজ আই এম স্লোলি ইনক্রিজিং দ্য ভ্যালু অফ পি, এ পয়েন্ট উইল কাম ওয়্যার অ্যাকচুয়ালি দ্য বডি ইজ এট দি পয়েন্ট অফ ইম্পেন্ডিং মোশন। তাহলে when the body is at the point of impending motion, তাহলে frictional force টা কি হবে? mu s, that is the normal reaction, এখানে mu s টা constant, এই টোটাল সারফেসের জন্য b আর c দুটো পয়েন্টের জন্যই mu s টা constant। so at the point of sleeping, when the body just sleeps or when the body is just at the কি বলবো, just when it is impending motion, but just it has a tendency to start the motion, তাহলে এই পয়েন্টে কি হবে? so at that point this fb value that should be equal to mu s nb, তাই তো? Yes. So just when the Yes, sir. sleeping starts, এভাবে একটু লিখে দেবে, just when the motion is impending, but just when sleeping starts, just when the body sleeps. So just when the body sleeps, you will be having FB that is equal to mu s NB, আর FC that should be equal to mu s NC. তাহলে এই দুটোকে যদি আমি এখানে বসিয়ে দিই, so what I should be getting is P cos 30 degree minus mu s NB minus mu s NC that is equal to 0,
তাই তো? সো এইখান থেকে ধরো আমি যদি এখানে মিউ এস ইন্টু এনবি প্লাস এনসি দ্যাট ইজ ইকুয়াল টু পি কস 30 ডিগ্রি। সো এইখানে দেখো সবসময় মাথায় রাখবে যে হোয়াট এভার আর দ্য ইন্টারনাল ফোর্সেস, এই যে নর্মাল রিয়াকশন, এই নর্মাল রিয়াকশনস গুলো দিস আর ইন্টারনাল ফোর্সেস। তাহলে সবসময় ইন এ ইকুয়েশন উই অলওয়েজ টেন্ড টু এলিমিনেট দ্য internal forces, ঠিক আছে? মানে ইন্টারনাল ফোর্সেস অ্যাকচুয়ালি হেল্প আস টু সলভ দ্য ইকুয়েশনস। মানে এই ইন্টারনাল ফোর্সটা আমার কোনো কাজে লাগছে না, এটা জাস্ট আমার অ্যাজ এ ব্যালেন্সিং এক্সপ্রেশন আমার কাজে লাগছে, ঠিক আছে? তাহলে এই যে দুটো ইন্টারনাল ফোর্স আছে, তাহলে এটাকে আমি লেফট সাইডে রাখলাম। সো দিস ইজ আওয়ার ইকুয়েশন নাম্বার 1। সো লেট আস ফ্রেম দ্য ইকুয়েশন নাম্বার 2। তাহলে আমি যদি ভার্টিক্যাল ডাইরেকশনে ফোর্স ব্যালেন্সটা লিখি, সো ইফ আই রাইট লাইক সিগমা এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0, তাহলে এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0 করলে কি পাচ্ছি দেখো, পি সাইন 30 আর কি থাকছে, এনবিএনসি থাকছে। সো কি হবে বলো, পজিটিভ ডাইরেকশনে কি কি আছে, পি সাইন 30 আছে, প্লাস পি সাইন 30 ডিগ্রি প্লাস এনবি প্লাস এনসি মাইনাস মাইনাস এমজি ইকুয়াল টু 0, ঠিক আছে? সো এইখানে আমরা এটাকে লিখতে পারি এনবি প্লাস এনসি। দেখো এই দুটো আমাদের ইন্টারনাল ফোর্স, এর কোনো কাজ নেই। শুধু কাজ নেই মানে এগুলো ডিটারমিনেশন আমার উদ্দেশ্য নয়, আমরা যে ফোর্সটা আমরা অ্যাপ্লাই করব মেইনলি সেটাই আমার ডিটারমিনেশনের উদ্দেশ্য। তাহলে আমার এনবি প্লাস এনসিটা এইদিকে রইলো, প্লাস পি সাইন 30 ডিগ্রি দ্যাট ইজ ইকুয়াল টু এমজি। তাহলে হোয়াট ইজ এনবি প্লাস এনসি, এই এনবি প্লাস এনসিটা আমার কত আছে দেখো, এখানে আমি ডিটারমাইন করেছি, সরি এখানে না, এইখান থেকেই পেয়ে যাব। তাহলে এনবি প্লাস এনসি হচ্ছে পি কস 30 বাই মিউ এস। সো পি কস 30 ডিগ্রি ডিভাইডেড বাই মিউ এস প্লাস পি সাইন 30 ডিগ্রি দ্যাট ইজ ইকুয়াল টু এমজি। তাহলে এই ফোর্সটাকে আমি নাম দিচ্ছি, তাহলে এই ফোর্সটা মানে কিসে করসপন্ড করছে, সো আমি এই দুটো ভ্যালু ওয়ান্স আই পুট অল দিস টু ভ্যালুজ ইন দিস এক্সপ্রেশন, দিস পিএস আই কল ইট অ্যাজ পি স্লিপিং। সো দিস ইজ দ্য মিনিমাম ফোর্স দ্যাট ইজ রিকোয়ার্ড টু কজ স্লিপিং অফ দি ব্লক। তখন আমি এই ফোর্সটাকে আমি নাম দিয়ে দেবো পি স্লিপিং। তাহলে এখান থেকে আমি পি স্লিপটা বের করে নিতে পারবো। সো হোয়াট ইজ দ্য মিনিমাম ফোর্স রিকোয়ার্ড টু কজ দ্য স্লিপিং অফ দি ব্লক, স্লিপিং অফ দি ব্লক বা বক্স যাই লেখা আছে। সো পি স্লিপিং দ্যাট শুড বি ইকুয়াল টু কি হবে, এখান দিয়ে একটু এটাকে দেখো সিম্পলিফাই করো, পিটা কমন নাও, তাহলে মিউ এস এমজি হয়ে যাবে এটা। সো ইট শুড কাম আউট টু বি, দেখো এটা আসবে হচ্ছে মিউ এস ইন্টু এমজি ডিভাইডেড বাই এখানে কি আছে cos 30 প্লাস মিউ এস সাইন 30 ডিগ্রি, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ স্যার। ইয়েস স্যার। cos 30 ডিগ্রি প্লাস মিউ এস Mu সাইন 30 ডিগ্রি। তাহলে এইটা টোটাল জিনিসটা কিসের উপরে ডিপেন্ডেন্ট একটু দেখো, স্লিপিংটা বা টিপিংটার সময় আমরা দেখবো। তাহলে এই জিনিসটা ইজ এ ফাংশন অফ, আমি এই জিনিসগুলোকে যদি দেখি তাহলে ইটস এ ফাংশন অফ মিউ এস, মানে মিউ এস ভ্যালুটা যেভাবে তুমি চেঞ্জ করবে সেভাবে ভ্যারি করবে, ওয়েট অফ দি বডির একটা ফাংশন, এবং এই যে ইনক্লিনেশন অ্যাঙ্গেল থিটা এইটার একটা ফাংশন। তার মানে এখানে তিনটে ইন্টারপ্লে করছে, মানে এই তিনটে জিনিস অ্যাকচুয়ালি ইন্টারপ্লে করছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, Yes, sir. তো লেটস আমরা পি টিপিংটাকে এবার বের করি। তাহলে পি টিপিং এর জন্য, আচ্ছা পি টিপিং এর জন্য আমাকে একটু আলাদা আঁকতে হবে, মানে ব্লকটারই জাস্ট আরেকটা কনফিগারেশন আঁকতে হবে। সো টিপিং মানে হচ্ছে whenever you are applying the load, the body the point B has just lifted up, মানে ধরো আমি জিনিসটাকে আঁকছি, আমি একটু এক্সাজারেটেড করেই এঁকেছি, হ্যাঁ, মানে জাস্ট when the body lifts up, সেই পয়েন্টে সেই পি টিপিং ফোর্সটাকে আমি বের করছি। সো এইখানে ধরো এইটা তোমার কন্ট্যাক্ট পয়েন্টটা ছিল, সো দ্য পয়েন্ট বি হ্যাজ অ্যাকচুয়ালি লস্ট কন্ট্যাক্ট উইথ দ্য গ্রাউন্ড। তাহলে এটা যদি তোমার গ্রাউন্ড হয়, বেস হয়, তাহলে দ্য পয়েন্ট বি হ্যাজ অ্যাকচুয়ালি লস্ট ইটস কন্ট্যাক্ট উইথ দ্য গ্রাউন্ড। তাহলে বি পয়েন্টটা যদি মানে কন্ট্যাক্ট লুজ করে গিয়ে থাকে, তাহলে সেইখানে neither there will be a normal reaction, neither there will be a frictional force at the point B. হ্যালো, ইয়েস স্যার। আমি এটা কিন্তু বারবার বলছি যে আমি এটাকে কিন্তু এক্সাজারেটেড করে এঁকেছি, ইটস জাস্ট দ্য পয়েন্ট অফ লিফটিং আপ। তাহলে এর যে কম্পোনেন্ট গুলো হবে পি cos 30 পি sin 30, ওগুলো কিন্তু হরিজন্টাল ভার্টিক্যালি হবে। সো আই হ্যাভ জাস্ট ড্রন ইট এক্সাজারেটেড। সো whenever you take these components or we rather we balance them, so এই কম্পোনেন্টস গুলো কিন্তু জাস্ট হরিজন্টাল ভার্টিক্যালি হবে, ইটস জাস্ট দ্য পয়েন্ট where it has lifted up, মানে দিস ডেল্টা ইজ জাস্ট মানে জাস্ট it has happened, this system, ঠিক আছে? এটা কিন্তু একটু এক্সাজারেটেড করে আঁকা আছে, মানে ইনক্লিনেশনটা doesn't come into play, এটাই জাস্ট আমার বলা। and these are the force system। তাহলে এখানে আমি এর ফোর্স সিস্টেমটাকে এঁকে নিই। so this is the mg weight acting downward,
আচ্ছা এই যে ডিস্টেন্সেস গুলো, আচ্ছা এইখানে কিন্তু নর্মাল রিয়াকশনটা থাকবে। সো এট দিস পয়েন্ট ইউ শুড বি হ্যাভিং এনসি, তো এই পয়েন্টে তোমার নর্মাল রিয়াকশনটা থাকবে এনসি, আর ফ্রিকশনাল ফোর্স অন দি অপোজিট সাইড থাকবে, দ্যাট উইল বি এফসি। আচ্ছা ওয়েট অফ দি বডিটা তো আমরা এঁকে নিয়েছি। তাহলে এই বডিটা কি করছে? সো দিস বডি ইজ অ্যাকচুয়ালি ওভারটার্নিং অ্যাবাউট দি পয়েন্ট সি, মানে এই পয়েন্টের অ্যাবাউটে ইট ইজ অ্যাকচুয়ালি টার্নিং, মানে এইভাবে এটা ইটস অ্যাকচুয়ালি টার্নিং, মানে টিপ হয়ে যাচ্ছে, টিপিং হয়ে যাচ্ছে, মানে ইনস্টেড অফ মুভিং টু দ্য রাইট ইট ইজ অ্যাকচুয়ালি ট্রাইং টু রোটেট অ্যাবাউট দি পয়েন্ট সি। বোঝা গেল? সো নাও উই আর সাপোজ টু ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য মিনিমাম ফোর্স দ্যাট উইল কজ দিস টিপিং অফ দি ব্লক। তাহলে এই যে কনফিগারেশনটা আছে সেই কনফিগারেশনের করসপন্ডিং যে ফোর্সটা হবে সেই ফোর্সটাকে আমি পি টিপিং বলবো, ঠিক আছে? সো জাস্ট ইউ রাইট ডাউন যে ফর টিপিং ফার্স্ট, আচ্ছা এইখানে তোমরা জিজ্ঞেস করতে পারো যে স্যার বি পয়েন্টটা টিপ করবে না সি পয়েন্টে আগে টিপ করবে? স্বাভাবিকভাবে বি পয়েন্টেই কিন্তু অ্যাকচুয়ালি আগে টিপ করবে, মানে সেটা আমরা মোমেন্ট দিয়ে দেখতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি যেহেতু এটা ক্লোজার পয়েন্ট এই বি পয়েন্টটাই কিন্তু আগে টিপ করবে, নট দি পয়েন্ট সি। এটা মানে এখানে এই কেসে অ্যাটলিস্ট এই প্রবলেমের জন্য এটা মানে সেলফ এক্সপ্লানেটরি। তাহলে ফর টিপিং ফার্স্ট দ্য পয়েন্ট বি উইল লুজ কন্ট্যাক্ট সো দ্যাট এনবি উইল বি ইকুয়াল টু 0 এন্ড এফবি উইল বি ইকুয়াল টু 0। তাহলে এই কেসে ওই আগের এক্সপ্রেশনস গুলো সবকটাই ভ্যালিড হবে, মানে আগের কেসে আমরা যা যা ইকুয়েশনস গুলো লিখলাম সবই আছে, সেখানে শুধু এনবিএফবি গুলো 0 পুট করে দিলেই হবে। আর তার সাথে আমাদের একটা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন যোগ হবে, another equilibrium equation will get added on, so that will be actually sigma mc is equal to 0. So আমরা যদি ইকুইলিব্রিয়াম ইকুয়েশন ফর মানে ইয়েটা লিখি মোমেন্ট অ্যাবাউট দি পয়েন্ট সি ইফ ইউ কুড ব্যালেন্স, তাহলে এইখানে দেখো এইটা দুটো কম্পোনেন্ট আছে, তাহলে এই কম্পোনেন্টটা হচ্ছে পি cos 30 ডিগ্রি আর এই কম্পোনেন্টটা হচ্ছে তোমার পি sin 30 ডিগ্রি, ঠিক আছে? সো পি cos 30 ডিগ্রির কম্পোনেন্টটা কত হবে? সো দিস ডিসটেন্স ইজ ডি অ্যাকচুয়ালি, যেটা আমি বারবার বলছি যেটা একটু বেশি ইনক্লিনেশন করে আমি এঁকে ফেলি, প্রতিবারই হয়। হ্যাঁ, সো এইটাকে এতটা কনফিউজ হয়ে যাবে না যে স্যার এটা তো ইনক্লাইন্ড হয়ে গেছে, তা নয়, এটা জাস্ট বোঝানোর জন্য আমি ওটা ওরকম ভাবে এঁকেছি। সো হ্যাঁ স্যার, এটাকে আমি বুঝতে পেরেছি। হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ ব্যাস, তাহলে আর না কোনো বুঝলে কিছু- হতো। হ্যাঁ, সো এই পয়েন্টটা জাস্ট কন্ট্যাক্ট লুজ করে গেছে, এটুকুই বলার, আর কিছু না। সো পি কস, হ্যাঁ তাহলে তোমার মোমেন্টের ভ্যালু গুলো কত হবে? তাহলে পি কস 30 মোমেন্ট অ্যাবাউট দি পয়েন্ট সি, সো এই ডিস্টেন্সটা দিস ইজ ডি। হ্যাঁ, তাহলে পি কস 30টা, হ্যাঁ ভেরি গুড, মাইনাস, ঠিকই আছে, তাহলে মাইনাস পি কস 30 ডিগ্রি ইন্টু স্মল ডি, তাই তো? Yes, sir. আচ্ছা পি সাইন 30 এর কম্পোনেন্টটা কত হবে? পি সাইন 30টাও দেখো ক্লকওয়াইজ আছে, তাহলে সেটাও হবে হচ্ছে মাইনাস পি সাইন 30 ডিগ্রি ইন্টু 2d। আচ্ছা আর কি আছে দেখো, ওয়েটের একটা মোমেন্ট পাবে, তাহলে ওয়েটের মোমেন্টটা কত হবে? ওয়েটের মোমেন্টটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাবাউট দি পয়েন্ট সি, পজিটিভ তাহলে Plus হ্যাঁ mg. পজিটিভ, তো প্লাস এমজি তোমার ইন্টু ডি, ইনটু ডি। দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে এইটাকে একটু তুমি সিম্পলিফাই করে নাও, এটাকে যদি তুমি সিম্পলিফাই করো নিজেরা একটু করো, এখানে স্পেসটা খুবই কম, তাহলে আমি যদি ওই ডিটা দেখো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, ডিটা তো 0 হতে পারবে না, সো ইট উইল অ্যাকচুয়ালি কাম আউট টু বি, পিটা কমন নিলে এটা হবে হচ্ছে cos 30 ডিগ্রি প্লাস 2 sin 30 ডিগ্রি, দ্যাট ইজ ইকুয়াল টু এমজি। তাহলে এটা পি টিপিংটা, তো আমি এটাকে আবার এইখানে লিখি, হ্যাঁ। সো এর তলায় তলায় আমি লিখছি পি টিপিং, দ্যাট উইল বি অ্যাকচুয়ালি তোমার এমজিটা উপরে থাকছে, সো আমি জাস্ট এমজি ডিভাইডেড বাই cos 30 ডিগ্রি প্লাস 2 sin 30 ডিগ্রি। তাহলে এইখানে দেখো এটা আবার কিসের উপরে ডিপেন্ডেন্ট এই জিনিসটা, এই যে টোটাল ভ্যালুটা অ্যাকচুয়ালি এই ভ্যালুটা কিন্তু দেখো এখানে আবার মিউ এস এর কোনো অ্যাকচুয়ালি এক্সপ্রেশন নেই, ঠিক আছে? তাহলে এইখানে তোমার কিসের উপরে ডিপেন্ডেন্ট? ওয়েটের উপরে ডিপেন্ডেন্ট আর থিটার উপরে ডিপেন্ডেন্ট, ঠিক আছে? মানে তোমার মিউ যাই হোক না কেন ওই টিপিংটা হতেই পারে, বোঝা গেছে? তো Yes, এবার sir. তোমরা Yes, এটাকে sir. একটু ক্যালকুলেট করে নাও, জাস্ট ইউ নো অল দি ভ্যালুস, সো এই ভ্যালুস গুলো একটু বাড়িতে ক্যালকুলেট করবে, মানে আমাদের টাইমটা লিমিটেড বলেই আমি বলছি, এলস ইউ ক্যান অলওয়েজ ক্যালকুলেট, মানে অলরেডি 10:50 হয়ে গেছে, সো এটা একটু বাড়িতে ক্যালকুলেট করবে, ইউ পুট অল দি ভ্যালুস, হ্যাঁ। So you put all the values, you know the value of mu s, you know am, everything is known to you. So এই ভ্যালু গুলো পুট করলে you will be getting, দেয়নি ওদের হ্যাঁ মাসটা, বুঝতে পারছেন? মাসটা দেওয়া নেই। মার্কটা লাগবে না, মানে তুমি MG এমজি টার্মসেই করো, মানে এখানে দুটোই এমজিটা Yes, sir. কমন আছে, ঠিক আছে? এটা একটা কনস্ট্যান্ট ধরে নাও, তাতে এমজি মানে তো কমন আছে। এমজিটা তুমি ওই ইয়ে হিসাবে ধরে নাও, আমার তো জাস্ট কম্পারিশনে কাজে লাগছে, এটা কোনো মানে এমজিটা এটাতে আমি কোনো ভ্যালু ক্যালকুলেট করবো না, বা তুমি পি স্লিপ বাই পি টিপও করতে পারো, ঠিক আছে? সো
টিপিংটা তুমি যদি ক্যালকুলেট করো এটা আসবে হচ্ছে 0.536, মানে মাসটা অ্যাকচুয়ালি লাগছে না, কোয়েশ্চেন আছে মানে which one occurs first, তাহলে এই টিপিংটাই আগে হয়ে যাবে, সরি হ্যাঁ তো স্লিপটা এইখান আগে থেকে হবে, হ্যাঁ স্লিপ exactly. আগে হবে তারপরে টিপিং হবে, গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবে। তো এইখানে তোমরা দেখতেই পাচ্ছ যে স্লিপিং ফোর্সটা, the force required for sleeping is less than the force required for tipping, so the body will actually sleep first rather than tip first. বোঝা গেছে? মানে তুমি যে ফোর্সটাকে ইনক্রিজ করছো, once you go on increasing the load, once it reaches 0.448 of the mg, the body will start sleeping. আর তারপরে যখন ওটা আবার 0.536 রিচ করে যাবে, মানে সেই পয়েন্টটা অ্যাকচুয়ালি আসছে না, মানে ফার্স্ট কেসটাই মানে হোল্ড করছে অ্যাকচুয়ালি। সো মানে পি স্লিপটা যেহেতু অ্যাকচুয়ালি এখানে আগে হয়ে যাচ্ছে, সো দ্য বডি, সো এখানে জাস্ট ইউ ক্যান রাইট যে সিন্স পি স্লিপিং ইজ লেস, মানে এই কন্ডিশনটা তখন আর রিচ করছে না, বোঝা যাচ্ছে তো? সো সিন্স পি স্লিপিং is actually less than P tipping, the body will sleep first. Sir? ঠিক আছে? Sleeping টা নেক্সট কোন একটা পয়েন্টে গিয়ে টিপ করতেও পারে, সেটা আমার দরকার নেই। আমার এখানে শুধু বলা হয়েছে যে বডিটা স্লিপ করবে না না টিপ করবে ফার্স্টে। সো এখানে দ্য বডিটা আগে স্লিপ করবে, ঠিক আছে? সো ইটস অলরেডি 10:50, সো আই হোপ যে আমি এবার অ্যাটেন্ডেন্সটা স্টার্ট করে দিই, যেহেতু তোমাদের পরে একটা ক্লাস আছে, ঠিক আছে? হ্যালো।